ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। উপরেতে তাকাইয়া দেখো বাঁশের খাড়াল কয়খানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও, কোন মানুষের মুখে। মন্দির কেবল বাজিত ঘন্টা, কোথাও ছিল না আজান ধ্বনি। এই অন্ধকার যুগে আসিলেন সাধু আর রব্বানী। মানুষের মাঝে মানুষই হইয়া অন্তর করলা জয়। কোরআন দিয়ে হাদিস দিয়ে অন্তর দিয়ে মন্তর দিয়ে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারবার। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারবার। আত্মার কোন খবর রাখো কিসে যে কুসচিতি কদাচার। দেহ জীবনে বিভোর তুমি নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিসের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজ। হৃদয়ে রাজ্যে কপান ধরালো নাই যে ধ্বনির আখোজ। ঘুমায় কাজা করছো ফজর, যখন জাগনি তখনই জহর। ঘুমায় কাজা করছো ফজর, যখন জাগনি তখনই জহর। হেলাই হেলাই কেটেছে আছর, মাগরিবেরি শুনিয়া যান। হেলাই হেলাই কেটেছে আছর, মাগরিবেরি শুনিয়া যান। এখনো এসাতে হও রে শামিল, এখনো এসাতে হও রে শামিল, এখনো জামাতে আছে স্থান। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারবার। আত্মার কোন খবর রাখো কিসে যে কুসচিত কদাচার। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সে মহান আল্লাহ তাআলার জন্য যিনি আজকে আমাদেরকে মসজিদুল আকসা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে এনে উপস্থিত করে দিলেন। সেই আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি নবী করিম শিরোমণি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার যিনি ছিলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা। এক কথায় যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতো না। সেই আকাই মাওলা তাজদারে মদিনা দুলালে আমিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আজকে বসন্তপুর মসজিদুল আকসা জামে মসজিদের উদ্যোগে
এই তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পরে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? উপস্থিত হাজিরিন, উক্ত মাহফিলে সভাপতিত্ব যিনি করছেন আমার সারে তাজ, জিনার জুতা টানার যোগ্যতা আমি অধম, আমার কপালে রাখি নাই, আলহাজ মোহাম্মদ সুলাইমান হোসেন, সভাপতি অত্র জামে মসজিদ। এরই পাশাপাশি আজকের মাহফিলের মধ্যমণি তাইজুল ইসলাম আনসারী, সুদূর ঢাকা থেকে আগত। এরই পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাতৃবৃন্দ। এরই পাশাপাশি পদ্মার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা, সর্বশিক্ষায় শিক্ষিত পদ্মারত অবস্থায় মা বোনেরা, সবাইকে জানায় আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম, এটা সামনে বাড়াও, এটা সামনে ছেড়ে দাও, সুইচ দেন, সুইচ উপরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একজন মহামানব পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। সেই মহামানব আর যায় কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবীকে যদি তুমি ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে এমনি এমনি ধরা দিয়ে দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইজান, সুবহানাল্লাহ বলতে ভয় লাগতেছে নাকি আপনাদের? না বাসায় গিয়ে বলবেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে, আমার নবীকে, আমার বন্ধুকে সৃষ্টি করে আমার বন্ধুকে পৃথিবীর জমিনে প্রেরণ করব, কিন্তু আমি তাকে কার সামনে প্রেরণ করব, কেমনে তাকে আমি পৃথিবীর জমিনে আমি তাকে কেমন ভাবে তার পরিচিতি লাভ করব, তার জন্য আমি ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে বললাম, ফেরেশতারা রে, তোমরা আমার সামনে এসে বসে যাও, তোমরা আমার সামনে বসো। আমি একজন মহামানবকে সৃষ্টি করেছি, সেই মহামানবের পরিচিতি আমি কিভাবে পৃথিবীর জমিনে প্রেরণ করব, তার জন্য আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই। এমন সময় ফেরেশতারা বলল, ও আল্লাহ, আপনি কেন পৃথিবীর জমিনে আবার খলিফা নিযুক্ত করবেন? আপনি ইতিমধ্যে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, নিযুক্ত করেছিলেন, এরা পৃথিবীর জমিনে হট্টগোল করেছে, মারামারি করেছে, কাজে গন্ডগোল করেছে, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে, তার জন্য আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ও আল্লাহ, আবার কেন আপনি পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা জানো না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করব নির্ধারিত করেছি, আর এই খলিফাকে আমি অবশ্যই পৃথিবীর জমিনে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত অনুযায়ী ১৫০০ বছর আগে যখন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পৃথিবীতে মানুষকে প্রেরণ করে দিলেন, এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পর বিদ্যা বুদ্ধির অপেক্ষা করে কেউ লাত, মানাত, উজ্জা, সরস্বতী, আট্টজবী বিভিন্ন দেব দেবীর পূজা করা শুরু করে দিল। এই দেব দেবীর পূজাগুলো করতে 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 মানুষ যখন অন্ধকার আচ্ছন্নর মধ্যে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আর না, আর দেরি করা হয়তো ঠিক হবে না। এই মুহূর্তে অন্ধকারে আলোর দিশারি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করতে, যারা বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পৃথিবীর জমিনে চলে আসলেন। আসার পরে অন্ধকার আচ্ছন্ন গুলো, যখন অন্ধকার গুলো আস্তে আস্তে কেটে যেতে লাগলো, একজন লোক মক্কার মধ্যে বলা শুরু করলো, একজন লোক আলোচনা করা শুরু করলো, আই
আইয়ামে জাহেলিয়াতের যুগ বুঝি ঘোর কেটে গেছে, আলোর সন্ধানে এসেছে, সত্যতা কেউ আসছে। এমন সময় দাইহাতুল কালবি নামে একজন সাহাবী ছিলেন। দাইহাতুল কালবি ডাক দিয়ে বলছে, যুবক তুমি কি বলতেছ? এই যুবক ডাক দিয়ে বলতেছে, দাইহাতুল কালবি রে, তুমি জানো না তুমি যে মহিলা সন্তান হলে তাকে জ্যান্ত কবর দাও? আমার মনে হয় আমি স্বপ্নের মধ্যে কিছু একটা দেখলাম, আমার মনে হয় মক্কার মধ্যে আলোকিত কোন এক পুরুষ আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ, 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 কাম বারাক নাম হে अल्लाह 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 आशिकों का काम है। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ওই নবীর কথা বলতেছিলাম যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমি সেই নবীর কথাই বলতে চাচ্ছিলাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে যেরকম ভালোবেসেছে, হযরত আলী যেরকম ভালোবেসেছে, হযরত ওমর ওসমান যেরকম ভাবে আমার আপনার নবীকে ভালোবেসেছে, আমি ওই নবীর কথাই বলতেছিলাম। আবু জেহেল বিশ্ব নবী আকাই মাওলা তাজদার মদিনা দুলালে আমিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, সর্বপ্রথম একজন মহিলা মা সুমাইয়া এই দাওয়াতকে গ্রহণ করে নিয়েছে। উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল এক মিটিং এর মধ্যে আবু জেহেল আঙ্গুল উঁচু করে বলতেছে, এটা মেনে নেওয়া যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমাদের নাকের ডগায় একজন মহিলা ইসলাম গ্রহণ করবে আর এই ইসলাম অনুযায়ী সে চলবে। ও আবু জেহেল, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আবু জেহেল বলতেছো কি? আবু জেহেলকে ডাকতে বলতেছো, আবু জেহেল তোমার ঘরের দাসী মা সুমাইয়া ইসলাম গ্রহণ করে নিয়েছে। মা সুমাইয়া ইসলাম গ্রহণ করে নিয়েছে। এইবার আবু জেহেল বলতেছে, কই আমি তো এটা জানি না। এইবার সুমাইয়ার বাইরে চলে গেলেন, যে দরজা নক করতেছে। সুমাইয়া ঘরের মধ্যে আমার রাসূলের প্রেমে কালিমা জপতেছে। আবু জেহেল ঘরের কর্না টক টক করে নাড়লেন, ডাকতে বলতে, সুমাইয়া তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। সুমাইয়া যখন ঘরের বাইরে চলে আসলেন, ঘরের বাইরে আসলেন, আবু জেহেল সুমাইয়াকে পাকড়াও করে বলতেছে, সুমাইয়া তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, আমার শত্রুকে নাকি তুমি পছন্দ করেছো, আমার শত্রুর কালেমা তুমি পড়ে মুসলমান হয়ে গেছো, কারণটা কি? সুমাইয়া বলতেছে, আবু জেহেল তুমি জানো না আমি ওই কালেমার মধ্যে এমন একটা মধু পেয়েছি রে, এই কালিমার মধ্যে মধু পাওয়ার পর এই কালিমাকে ভালোবেসে আমি আল্লাহর সাথে দিদার লাভ করতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুমাইয়ার চুলের মুঠি ধরে আবু জেহেল টানতে টানতে ফাঁকা ময়দানের মধ্যে নিয়ে আসলেন। আনার পরে ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া তুমি যদি ইসলাম ছেড়ে দাও, এই মক্কা নগরের মধ্যে সমস্ত বড়লোকদের মধ্যে তোমাকে আমি একজন বড়লোক বানিয়ে দিব, ধন দৌলতে তোমাকে কোটিপতি বানিয়ে দিব, তোমার কোনো অভাব থাকবে না। আর সুমাইয়া, আর তুমি যদি নগ্ন পরিবেশে তুমি যদি নর্তকীর নাচ নাচো, আমি তোমাকে এই পৃথিবীর সবচাইতে ধনাত্ম ব্যক্তি বানিয়ে দেব। সুমাইয়া ডাকতে বলছে, আবু জেহেল তোমার ধন দৌলত টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না, আমি যে নবীকে ভালোবেসে যে নবীর কালিমাকে আমার জিহ্বা দ্বারা উচ্চারণ করেছি, সেই কালিমাকে, সেই ইমানকে আমি আর ছাড়তে পারবো না, সেই ইমানকে আমি আর ছাড়তে পারবো না। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আমার সঙ্গীরা সুমাইয়াকে, সুমাইয়ার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলে দাও। সুমাইয়ার শরীর থেকে যখন সমস্ত কাপড় খুলে ফেলছে, সমস্ত কাপড় যখন খুলে খুলে ফেলতেছে, এমন সময় সুমাইয়া ডাক বলতেছে, আবু জেহেল তোমার কি মনের মধ্যে দয়া ময় নাই?
তুমি কি এতটাই কাফের, এতটাই কঠোর? তুমি এতগুলো লোকের মধ্যে আমার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলতেছ। আবু জেহেল ডাকতে বলতেছে, সুমাইয়া রে, এখনো সময় আছে, তুমি যদি ইসলামকে ছেড়ে আমার পথে চলে আসো, আমি তোমাকে এমন ধন রত্ন দেব যে ধনরত্নতে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবা। সুমাইয়া ডাকতে বলতেছে, আবু জেহেল, দরকার নাই তোমার এমন টাকা পয়সার, দরকার নাই তোমার এমন ধন দৌলতের। আমি যেই কালেমা পড়েছি, যে রাসূলকে ভালোবেসেছি, যে রাসূলের আল্লাহকে বিশ্বাস করেছি, সেই ঈমানকে আমি কখনোই ছাড়ব না। ভাইরা আমার, এইবার আবু জেহেল দুইজন লোককে ডাক দিয়ে বলতেছে, আমার সঙ্গীরা, সুমাইয়ার দুই হাত টান 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 করে ধরো, আর ওই বল্লমটা আমার হাতে দিয়ে দাও। সময় যদি ঈমান না ছাড়ে, আমি সুমাইয়াকে এই ময়দানের মধ্যে হত্যা করব। এইবার লোক দুইজন যখন সুমাইয়ার দুই হাত টান 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 করে ধরেছে, আবু জেহেল এই বল্লমটা নিয়ে সুমাইয়ার সামনাসামনি দাঁড়িয়ে ডাকতে বলতেছে, সুমাইয়া রে, এখনো তোমার জন্য সুযোগ আছে, তুমি ইসলামকে ছেড়ে দাও। সুমাইয়া ডাকতে বলতেছে, আবু জেহেল, আমি তো আগেই বলেছি ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না, কালিমা ছাড়বো না, তুমি যা পারো করো। আমি ওই আল্লাহকে বিশ্বাস করেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আমি এটাকে কখনোই বর্জন করতে পারবো না, আমার জীবন থাক আর যাক। আমার ভাইরা, এইবার এই আবু জেহেল বল্লমটা নিয়ে সুমাইয়ার কোন জায়গায় আঘাত করলো না, এমন জায়গায় আঘাত করলো লজ্জা স্থান বরাবর এই বল্লমটা যখন ঢুকাইয়ে দিল, মা সুমাইয়া আসমানের দিকে তাকে ডাক দিয়ে বলল, আসমানের মালিক, আমি তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমার রাসূলকে ভালোবাসার কারণে, তোমার রাসূলের কালিমাকে পড়ার কারণে এই আবু জেহেল আমাকে হত্যা করে ফেললো। ও মাবুদ, আমি পৃথিবীর কোন সম্পত্তি চাই না, কোন টাকা পয়সা চাই না, লোভ লালসা চাই না। ও মাবুদ, তোমাকে ভালোবেসে তোমার রাস্তায় আমি জীবন দিয়ে দিলাম। আর এই সুমাইয়া আসমানের দিকে তাকায় আর শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দেখতেছে, মা সুমাইয়া আসমানের দিকে তাকায়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে আর কাঁদতেছে। আর আবু জেহেলের সঙ্গ পঙ্গলিয়া যারা ছিল তারা শুধু হাসতেছে। এমন সময় মা সুমাইয়া মুস্কি হাসিতে বলে, আবু জেহেল রে, আমি যেই আল্লাহকে ভালোবেসেছি, সেই আল্লাহ আমার জন্য পৃথিবীর জমিনে পুরস্কার দিয়ে দিয়েছে। এই বলে আর কালেমা পড়ে যারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলে, ব্যাপার কি? কি এমন পুরস্কার তোমাকে দিয়েছে যে তোমার আবার হাসির কারণ হয়ে গেল? ভাইরা আমার, মা সুমাইয়া ডাক দিয়ে বলছে, আবু জেহেল রে, তুমি লক্ষ্য করে দেখো, আসমানের মধ্যে থেকে আমার কাছে সুন্দর একটা সিংহাসন আসতেছে। আচ্ছা বলেন তো, এই সিংহাসনটা কার জন্য আসলো? কার ভালোবাসার জন্য আসলো? রাসূলকে যদি আপনি আমি ভালোবাসতে পারি, রাসূলের জীবন অনুযায়ী, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে যদি আপনার জীবনকে পরিচালিত করতে পারে, আকাই মাওলা তাজদারে মদিনা দুলালে আমিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, আমি আল্লাহ রাসূল কসম করে বলতেছি, তাকে আমার এক আঙ্গুলের পাশে আর একটা আঙ্গুল যেরকম ভাবে আছে সেরকম ভাবে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব কাল কিয়ামতের মাঠে একটা উম্মত বিনে জান্নাতে যাবে না, একটা উম্মত বিনে জান্নাতে যাবে না। সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আদম আলাইহিস সালামের কাছে গেলে আদম আলাইহিস সালাম বলবে, আমি তো আমারটা নিয়ে ব্যস্ত আছি, তুমি আরেক নবীর কাছে যাও। ওই নবীর কাছে যাবেন, ওই নবী বলে, আমি আমারটা নিয়ে ব্যস্ত আছি, তুমি আরেক কাছে যাও। এরকম করে ঈসা রুহুল্লাহর কাছে যখন আসবেন, ঈসা রুহুল্লাহ ব্যস্ত হও না। এমন একজন লোক
এই কিয়ামতের ময়দানে সর্বশেষ প্রান্ত থেকে উঠবে, তার কাছে তোমরা দৌড়াও। এমন সময় দেখবেন আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, করুণার নবী, রহমতের নবী, মহব্বতের নবী ডাক দিয়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সমস্ত মানুষ বলবে, সমস্ত মানুষ তখন বলবে, ওই ঈসা, ওই লোকটাকে, ওই লোকটা ইয়া হাবলি উম্মতি বলে, ওই লোকটাকে ইয়া হাবলি উম্মতি বলে। বলবে, যাও উনার কাছে যাও, উনি শেষ নবী, উনি আখের নবী, যার জন্য তোমাদেরকে আমি এতক্ষণ থামতে বলেছি, সেই নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীর কাছে যে তোমরা সুপারিশ করতে পারো, তোমরা জান্নাতে জোরে 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 বলেন সুবহানাল্লাহ। ওই নবী কি আপনাকে আমাকে রেখে জান্নাতে যাবে? আল্লাহর নবী ঘোষণা করে বলছেন, আর সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিরাজের রজনীতে সাক্ষাৎ হয় নবীর, আমার ভাইরা যখন সাক্ষাৎ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও হাবিব আপনি কি চান বলেন তো, ও হাবিব আপনি কি চান, ও বন্ধু আপনি কি চান? তখন আমার নবী বলতেছে, ও আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার উম্মতি মুহাম্মদীদের গুনার খাতাগুলো আমার হাতে দিয়ে দাও, আমার উম্মতি মুহাম্মদীদের গুনার খাতাগুলো আমার হাতে দিয়ে দাও। তখন আমার আপনার নবী যখন এরকম ভাবে আরজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী, ও হাবিব, আপনাকে আমি আমার হাবিব বলেছি, আপনাকে আমার বন্ধু বলেছি, আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনি যান। কিয়ামতের মাঠে অন্য নবী তো জানা দূরের কথা, আপনার উম্মতের জানতে পারবে না আপনার উম্মতের গুনাহ কতগুলো ছিল, আপনার উম্মতের গুনাহ কতগুলো ছিল। আমি আল্লাহ তার আগে সব মাফ করে দেব, আমি আল্লাহ তার আগে সব মাফ করে দিয়ে তাদেরকে আমি জান্নাতবাসী করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানাবা আদুল্লাহা, যদি তোমার উপরে তারা বিশ্বাস স্থাপন করে, মান আবা কিন্তু আদুল্লাহা, তোমার উপরে যদি তারা বিশ্বাস স্থাপন করে তাহলে পাবে। কিন্তু যদি তোমার উপরে বিশ্বাস স্থাপন না করে, তোমার সুন্নাতকে না ধরে, আমি আল্লাহ সেদিন কাহার রূপ ধারণ করে সিংহাসনে বসবো, আমি কাহার রূপ ধারণ করে সিংহাসনে বসবো। সেদিন কারো কথা আমি শুনবো না, শুধু তোমার রিকোয়েস্ট কিছু শুনবো। কিন্তু যারা তোমাকে ভালোবাসবে, তোমার সুন্নতের ইক্তেদা করবে, তোমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমি তাদেরকে জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে একটা কথা বলে যাই, অনেক ওয়াজ করি ভাইজান, কিন্তু আজকে আপনাদের সামনে ছোট্ট একটা আমলের কথা বলি। রাসূলের সুন্নাত কেমনে ধরবেন, রাসূলের সুন্নাত কেমনে ধরবেন? আমরা সমাজের মধ্যে সবাই বলে যে আগে সালাম দাও তারপরে কালাম বলো, আগে সালাম তারপরে কালাম, মানে আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করার কথা বলেছে। কিন্তু আমরা বাংলাদেশে 80% মুসলমান সালাম শুদ্ধ হবে দিনা, সালাম শুদ্ধ হবে দিনা। সবাই বলে সালাম আলাইকুম। ভাইজান সালাম আলাইকুম সব অর্থ শুদ্ধ হলো না। সবাই যদি বলতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা আসসালামু আলাইকুম, এটা একটা শুদ্ধ ভাষা। আর একটা হলো যে আমরা খানা খাই সবাই রাসূলের সুন্নাতের তরিকায়, কেউ খানা খায় না। আল্লাহর হাবিব বলতেছেন, যদি খানা খাওয়ার আগ মুহূর্তে তোমরা কবজি পর্যন্ত 2 হাত ধুয়ে সুন্দর করে খানা খেতে পারো এবং খানা খাওয়ার শেষে আবার কবজি পর্যন্ত 2 হাত ধুতে পারো, আমি রাসূলের একটা সুন্নাত তোমাদের পালন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা এই সুন্নাতটা পালন করার কারণে তোমার পেটের মধ্যে কখনো গ্যাস্ট্রিক হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, সময় সংকীর্ণ, আর ছোট্ট একটা হাদিস বলে, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ ও আমার উম্মতেরা, তোমরা আরেকটা ছোট্ট সুন্নাত শুনে রাখো, যেটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি পছন্দ করি। কেমন সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা যখন আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমরা 1 হাত বাড়িয়ে দিই সালামের জন্য, 1 হাত কখনোই মুসাফা করার জন্য বাড়াবেন না, 2 হাত সুন্দর করে মুসাফা করতে বাড়িয়ে দিবেন। এটা মানতে পারবেন না? ছোট্ট ছোট্ট আমল আমার আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে ছোট্ট 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 আমল শিখায় দেন, বেশি আমল করার দরকার নাই। আমি আল্লাহ তাতেই রাজি খুশি হয়ে জান্নাত দেওয়ার মালিক আমি আল্লাহ। উপস্থিত হাজিরিন, যতগুলো কথা বলেছি এই কথাগুলোর মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, আমাকে আপনাদের এলাকার ছোট সন্তান, ছোট ভাই হিসাবে মাফ করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
এখন আপনাদের সামনে তালিমুস সুন্নাহ হাফেজা মাদ্রাসার দুইজন ছাত্র 2 রাকাত নামাজের 60টি সুন্নাত না সরি 60টি মাসালা প্র্যাকটিক্যাল দেখাবে। সেই দুইজন ছাত্রকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জুলহাস কই, দুইজন কই? হোটেলের সামনে দিলে ভালো হতো। জায়গা কম তো, জায়গা একটু ছোট করে দিছিস না, কথা বলবো কই আর একটা মাপিস কই? আর একটা মাপিস আছে না? আচ্ছা একটা এক মাঝখানে একবার সুন্দর করে মাথা এক জাতলে বলতে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 রাকাত নামাজের 60টি মাসআলা। প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। হাত উঠানো সুন্নাত, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার। হাত বাঁধা সুন্নাত, সানা পড়া সুন্নাত। সানা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ পড়া সুন্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত। আমিন। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বলা ওয়াজিব। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর ফরজ। রুকুতে 6টি মাসআলা। রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। রুকু করা ফরজ। রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে তাকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরেও 7 বার বলা সুন্নাত। রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা সুন্নাত। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব। প্রথম সিজদাতে 6টি মাসআলা।
তাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আ'লা হাত পেছে একটা হেলে যাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঁচবার সাতবার বলা সুন্নাত। সিধা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। সিজা হইতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। দ্বিতীয় সিজদাতে 6টি মাসআলা। সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। সিজদা করা ফরজ, সিজদাতে দেরি করা ওয়াজিব। সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। সিজদা করা ফরজ, সিজদাতে দেরি করা ওয়াজিব। সিজদাতে তাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঁচবার সাতবার বলা সুন্নাত। সিজদাতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে সিজদাতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব। দ্বিতীয়